গত ৫-৬ মাস আগে চণ্ডীপুর ইউনিয়নের কালুপুরের পুনরাবৃত্তি দেখেছি আমরা ইসাপুর ইউনিয়নে। গতকালকে রামগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী মিজান ভাইয়ের পরিবারের উপর যে নারকীয় হামলা, আমাদের মা এবং বোনকে হত্যা করা হয়েছে, আজকের প্রোগ্রাম থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের কাজ কি? আমরা কয়েকদিন পর পর পত্রিকা দেখি রামগঞ্জের অমুক এসআই শ্রেষ্ঠ এসআই নির্বাচিত, অনুক ওসি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত। আমরা জানতে চাই কোন ক্রাইটেরিয়ার ব্যক্তিদের নির্বাচিত হয়। আমার তো কাছে মনে হয় এটি নির্বাচিত হয় মোড়ে হুন্ডা দেওয়ার কারণে, এটি নির্বাচিত হয় থানা গোলগড়ের মিটিংয়ের কারণে। থানার গোলগড় কেন তৈরি করা হয়েছে? থানার গোলগড় তৈরি করা হয়েছে কমিউনিটি পুলিশিংয়ের জন্য। কিন্তু আমরা কি দেখছি, আমাদের সম্মানিত প্রশাসন যারা আমাদের রাজস্ব থেকে বেতন নেয়, তারা ওটাকে সালিশ বাণিজ্যের ঘর হিসাবে তৈরি করেছে। সন্ধ্যা থেকে রাত্র 11টা পর্যন্ত থানার সামনে আমরা যারা কম বেশি আসা যাওয়া করি, আমরা দেখি এখানে রমরমা বাণিজ্য হচ্ছে। কিন্তু যে টাইমে আপনারা এখানে বসে রমরমা বাণিজ্য করতেছেন, একই টাইমে হত্যা হচ্ছে আমার মা, একই টাইমে হত্যা হচ্ছে আমার বোন। অপরাধীরা এমন টাইম কেন বেছে নিল? কারণ তারা জানে এই সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত। রামগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ তখন গোলগড়ের মিটিংয়ে ব্যস্ত। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্দেশ্যে বলছি, 26শে ফেব্রুয়ারির নির্বাচন, সবাই সবার প্রতীক নিয়ে ব্যস্ত আছেন। আমাদের মাকে কবরে পাঠিয়ে, আমাদের বোনকে কবরে পাঠিয়ে আপনারা কিভাবে আমাদের থেকে নির্বাচনী ম্যান্ডেট নেওয়ার আশা করেন? যদি আপনারা নির্বাচনী ম্যান্ডেট নিতে চান, যার যার প্রতীক রেখে আগে আপনারা আইন শৃঙ্খলা অবনতি ঘটান। আপনারা প্রশাসনকে চাপ দিন, প্রশাসন আপনাদের কথা শুনে, প্রশাসন আপনাদের হাতে জিম্মি, প্রশাসন আপনারা গেলে কথা বলে, আমরা সাধারণ জনগণ আমাদের সাথে কথা বলতে প্রশাসন এগোতে বাজে। আমরা এখানে মানববন্ধন করব, কিন্তু আপনারা ফোন দিয়ে সেই কাজটি করে যেতে পারবেন। আর একটি কথা বলছি, এখন থেকে 3 ঘন্টা পূর্বে যখন ইসাপুরের মায়ের কবর দেওয়ার জন্য সবাই ব্যস্ত, তখন রামগঞ্জের ডাকবাংলার সামনে থেকে একজন ভাইয়ের সিএনজি চুরি হয়েছে। তখন রামগঞ্জের জনসভা মেডিকেলের মালিক এসএক ভাইয়ের ডিসকভারি চুরি হয়েছে। আজ থেকে 1 সপ্তাহ আগে রামগঞ্জে হয়েছে। রামগঞ্জের মতো একটি এগেডের পৌরসভার নূর প্লাজার সামনে 4টি দোকানে ডাকাতি হয়েছে, তার কোনো ব্যবস্থা আমরা নিতে দেখি নাই। আপনারা ভুলে গেলে চলবে না, 24-এর বিপ্লবের পরে 24-এর বিপ্লবে যারা রক্ত দিয়েছেন, এই রামগঞ্জের কৃতি সন্তান আজকে উপদেষ্টা মণ্ডলীতে। এই রামগঞ্জের কৃতি সন্তান আমাদের বন্ধুবর প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সেটা এই রামগঞ্জ। এই রামগঞ্জে আমরা 4 আগস্ট 2024 সালে আমরা গুলি খেয়েছি, আমাদের ছোট ভাইরা গুলি, যেটা সে রামগঞ্জ। আপনারা চাকরি করতে এসেছেন, আপনারা চাকরি করে চলে যাবেন 3 মাস 6 মাসের পরে, কিন্তু এই রামগঞ্জের সাথে আমার বোনের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার মায়ের রক্ত লেগে থাকতে পারবে না। আপনারা দ্রুত ব্যবস্থা নিন, আপনারা আমাদেরকে কাজে লাগান, স্বেচ্ছাসেবীদের কাজে লাগান। আমরা এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই, দ্রুত বিচার চাই। আপনারা এখনই ব্যবস্থা নিন। যদি ব্যবস্থা না নেন, তাহলে 24-এর বিপ্লবের বলে যায় না, আগামী দিনে এরকম অসংখ্য বিপ্লব হবে। আমরা আশা করি আপনাদের শুভ উদয় হবে, আমাদেরকে পরিধান দিবেন। আগামী দিনে আমাদের স্বপ্নের রামগঞ্জ গড়তে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।